ভাঙাড়ির ছায়া। একটা নির্জন রাত। আকাশে চাঁদ নেই, শুধু চারদিকে অন্ধকারের রাজত্ব। দূরের রাস্তা ধরে আমি একা হাঁটছিলাম। দুপাশে ঘন গাছ, বাতাসে পাতার খসখস শব্দ, আর রাস্তার পাশে জোনাকির ক্ষুদ্র আলো অন্ধকার ভেদ করার চেষ্টা করছে। হঠাৎ চোখে পড়ল রাস্তার ধারে ভাঙাচোরা একটা ঘর। ভাঙাড়ি, দরজা জানালা নেই, অর্ধেক ভেঙে পড়া। কৌতূহলবশত আমি থেমে গেলাম। ভাঙাড়ির ভেতরে ছায়ার মতো কিছু নড়ল। চোখ কুঁচকে তাকাতেই দেখলাম সেখানে দাঁড়িয়ে আছে এক মেয়ে, সাদা পোশাকে, নিঃশব্দে তাকিয়ে আছে আমার দিকে। মনে হলো সে হয়তো পথ হারানো কোনো মানুষ। আমি এক পা এগোতেই মেয়েটার ঠোঁটে অদ্ভুত হাসি ফুটল, কিন্তু ঠিক সেই মুহূর্তে তার শরীরের নিচের অংশ বদলাতে শুরু করল। কোমরের নিচে মানুষের মতো নয়, ঝিলমিল করা আশে ঢাকা, যেন কুমির আর সাপের মিশ্র কোনো ভয়ঙ্কর প্রাণী। তার চোখ রক্ত লাল হয়ে উঠল, আর এক গম্ভীর ফিসফিস আওয়াজ ভেসে এলো, এই পথ দিয়ে আর যেও না। ভয়ে আমার বুক কাঁপছিল। আমি দৌড়ে পালাতে চাইলাম, কিন্তু পেছনে শুনতে পেলাম ভারী কিছু সরসর শব্দ, মাটির উপর সাপের মতো শরীর টেনে এগোনোর শব্দ। হঠাৎ রাস্তার বাতাস নিস্তব্ধ হয়ে গেল। আমি আর কিছু না ভেবে দৌড়ে পালিয়ে গেলাম। ফিরে তাকানোর সাহস হয়নি।